আসসালামু আলাইকুম। হাদির হত্যাকারী একসময় একটা ডাকাতি মামলায় গ্রেফতার হয়েছিল অস্ত্রসহ। তো তাকে তো জামিন করা হয়েছে, কোনো না কোনো উকিল তাকে জামিন করিয়ে আনছেন। তো এখন হাদি হত্যা মামলার আসামি পলাতক, ওনাকে গ্রেফতার করা যাচ্ছে না, পলাতক। এখন ওই আসামির যেই জামিন হয়েছিল সেই জামিন ক্যান্সেল করে দিয়ে, বাতিল করে দিয়ে, জামিন বাতিল করে দিয়ে যেই উকিলের মাধ্যমে হাদির হত্যাকারী যেই উকিলের মাধ্যমে জামিন পেয়েছিল সেই উকিলকে তলব করা হোক, সেই উকিলকে বলা হোক যে আসামিকে কোর্টে উপস্থাপন করার জন্য, উপস্থিত করার জন্য। তো বেল ক্যান্সেল করে দেওয়া উচিত সর্বপ্রথম। শোনা যাচ্ছে যে 1 বছরের বেল সে পেয়েছে, আর কি 1 বছরের জামিন সে পেয়েছে। তো জামিনটা ক্যান্সেল করে দেওয়া উচিত, এবং জামিন ক্যান্সেল করে দিয়ে কোর্ট সেই উকিলকে বা সেই ব্যারিস্টারকে তলব করা উচিত যে আপনি আপনার আসামি কোর্টে হাজির করুন। তাহলেই বোঝা যাবে যে সেই উকিল কি কারণে, কিভাবে তাকে জামিন নিয়ে দিয়েছিল, তার তার বিনিময়ে কি তাকে জামিন নিয়ে দিয়েছিল। জামিনের তো অনেক রকম শর্ত থাকে, শর্তগুলো কি সেই উকিল পালন করতে পেরেছে। তো এখন জিজ্ঞেস করা উচিত যে ওই উকিলকে ডেকে যে আপনার আসামিকে আপনি হাজির করুন, তাহলেই হয়। এই অবস্থায় তো এখন তৈরি করা উচিত, এবং আমাদের বলা উচিত যে জামিন ক্যান্সেল করে দিয়ে আসামিকে কোর্টে হাজির করুন। এটাই হওয়া উচিত এখন, সবার সবার কথাই তাই হওয়া উচিত। হাদির রক্তের প্রতিশোধ বা বদলা বা হাদি হত্যার বিচার আমরা যারা নিতে চাই তাদের সকলকেই বলা উচিত যে হাদির খুনির জামিন বাতিল করে দিয়ে ওই উকিলকে বা ব্যারিস্টারকে বলা উচিত যে আপনার আসামিকে আপনি কোর্টে হাজির করুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।